অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতা শওকত মোল্লা এবং আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকের ভূমির কর্মদক্ষ গত কয়েকদিন আগে যেভাবে কারেন্টের মেন পোলে খয়রুল ইসলামের ওপর আক্রমণ, তারপরে এমএলএ সাহেব থানায় পলিহাট আসার পথে আইএসএফরা যেভাবে মাঠের দুপাশে বোমা নিয়ে এমএলএ সাহেবকে প্রাণে মারার জন্য যে বোম নিয়ে নিক্ষেপ করেছিল, অল্পের জন্য তিনি বেঁচেছে, সে তার কারণে প্রতিবাদ হয়েছে। এবং আমাদের প্রিয় নেতা তিনি বলেছেন বারে বারে যে নওশাদের কর্মীদের, আইএসএফ কর্মীদের তারা ইন্ধন দিয়ে বাড়িতে বাড়িতে বোমার স্তূপ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমাদের এই বানিয়াড়ায় আমাদের এই বুথে কুখ্যাত ক্রিমিনাল আইএসএফ এর আরিফ বিল্লার বাড়ি থেকে প্রায় 30 থেকে 40টা তাজা বোমা পাওয়া গিয়েছে এবং 2 রাউন্ড বড় গুলি বন্দুক পাওয়া গিয়েছে। আমরা বারবার ঘোষণা রেখেছিলাম যে এদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছিলাম আইএসএফ আশ্রিত বানিয়াড়ার এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, কিন্তু আমরা কি দেখলাম, তাদের বাড়িতে সেই বোমাগুলো পাওয়া যাচ্ছে। আইএসএফ একজন জঙ্গিবাদী সন্ত্রাসবাদী দল। আমরা বারবার বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন পাড়া বৈঠকে, বিভিন্ন মিছিলে আমরা বলে এসেছি। তারও একবার প্রমাণ, এই বানিয়াড়া শান্ত, আমাদের বানিয়াড়া তৃণমূল কংগ্রেস জিতছে। এবং এখানে হারানোর জন্য নওশাদের ইন্ধনে আরিফ বিল্লার মতন কুখ্যাত ক্রিমিনালদের দিয়ে এই বোম বন্দুক মজবুত করছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতৃত্ব, রফিক সোহাগ যারা নেতৃত্ব দেয়, তাদেরকে দমানোর জন্য এই পরিকল্পনা তারা করছে। তৃণমূল কংগ্রেসের অত দুর্দিন আসেনি। 2023 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস অঞ্চল জিতছে, বুথ জিতছে। 2024-এর লোকসভা নির্বাচনে দেখুন তৃণমূল কংগ্রেস জিতছে, বুথ জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়ন পাড়ায় পাড়ায় চলছে। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। অতএব এখানে কাউকে ফাঁসানোর আমরা করি না। নওশাদ সিদ্দিক কি বলছে, যে বলছে আমাদের কর্মীদের ফল কিনতে গেলে একটা বোম 2,500 টাকা করে দাম। তারা কি করেছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ডিসিআরসিতে পুলিশের সাথে, র্যাপের সাথে, আধা সামরিক বাহিনীর সাথে লড়াই করেছিল। তারা এত কোথায় থেকে পেয়েছিল এই মাল সরঞ্জাম। একইভাবে এটা পুরো যদি তদন্ত করা হয়, এই নওশাদের মতন হারমাত এর সঙ্গে জড়িত আছে বলে আমরা মনে করি। আমার নাম আলিনুর মোল্লা, ভোগালী 2 নম্বর অঞ্চলের সভাপতি। আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা সাহেব যে কথাটা বলেছে অতি বাস্তব কথা। কারণ এই নওশাদ সিদ্দিকী তার যে এই ভোগালী অঞ্চলে কিছু ক্রিমিনাল পুষে রেখেছে। কারণ আপনারা দৃষ্টান্ত প্রমাণ দেখতে পাচ্ছেন, এই যে পাশে এই যে ভোগালী অঞ্চলে বানিয়াড়া বুথে আরিফ বিল্লা বলে একজন ক্রিমিনাল আছে, তার বাড়ি থেকে 40 পিস তাজা বোমা এবং 5টা আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তাই আমাদের এমএলএ সাহেব যেটা বলে বাস্তব। এখন ওরা দেখতে পাচ্ছে আইএসএফ এর পায়ের তলায় কোনো মাটি নেই, তাই মাটিটাকে আঁকড়ে রাখার জন্য তারা সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে। কিন্তু আমরা ভোগালী 2 নম্বর অঞ্চল এবং বানিয়াড়া আমাদের যে 4টে বুথ আছে, আমরা শক্তিশালী বুথ। এখানে আমরা লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলাম, পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছিলাম। আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন, আমরা ভোগালী 2 নম্বর অঞ্চল এবং বানিয়াড়ার 4টে বুথ থেকে আমরা বিপুল বলে জয়যুক্ত হব। তাই ওরা ভয় পেয়ে তারা হামলা, আমাদের যে নেতারা আছে তাদের উপর অ্যাটাক করার জন্য পরিকল্পনা করছিল। ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ প্রশাসনকে, তারা সঠিক সময়ে এইগুলো রিকভারি করার জন্য। আমার নাম রাজু মন্ডল, ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমাদের প্রধানের হাজবেন্ড। দেখেন, গত 2 দিন আগে আমাদের বানিয়াড়ায় বুথে মানে বোম এবং অস্ত্র উদ্ধার হয়েছে, সেই নিয়ে আজকে ধিক্কার মিছিল জানানো। দেখেন, ওদের পাতলাতে এমনি মাটি সরে গেছে, এখন তো মন দুর্বল হয়ে গেছে। কি ভাবে আমাদের এই মানে বুথে যে নেতৃত্ব আছে দমানি যায়, সেই ভাবে মানে ওরা মাল মেডিসিন জোগাড় করার জন্য রেডি করছিল। মানে খুব তাড়াতাড়ি আমাদের কলকাতা পুলিশের খবরের মাধ্যমে জিনিসটা মানে পাবলিকের মাথায় ধরা খেয়ে গেছে। দেখুন, এইসব কথা ভিত্তিহীন কথা, পিছনের কথা কি বলছে ওদেরকে মন্তব্য করলে হবে না। মানে আমাদের এখানে 4টে বুথ, মানে 2021 থেকে 2024 পর্যন্ত আমরা জিতে আছি। তাই আমাদের এখানে যারা নেতৃত্ব আছে তাদেরকে দমানোর জন্য অনেক কথা, মিথ্যে কথা, মানে ওদের কি বলবো, ওদের পেটে মিথ্যে কথা ছাড়া অন্য কিছু নেই। তাই আগামী দিনে 2026-এ আমাদের মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে লড়াই জারি থাকবে। দেখুন, নওশাদ সিদ্দিকী একটা জঙ্গি ধর্ষণকারী। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন একটা মহিলার কিভাবে, মানে সেই মহিলা কিভাবে বলছে যে ওনার শরীরে কোন কোন জায়গায় দাগ আছে তিনি বলে দিবে বলছে। এছাড়া আর ভাঙড়বাসী কি বলবে সে মহিলাকে? আর ও মাথায় টুপি দিয়ে মানে ফুরফুরা শরীফটাকে ধল করছে একেবারে। আমার নাম রাকেশ আলী মোল্লা, ভোগালী 2 তৃণমূল নেতা।